জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 12 থেকে 17 পদ। ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরদিন বেঁচে থাকবে। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের কাছে লিখছি, কেননা যিশুর নামটির গুণে তোমাদের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। পিতারা, তোমাদের কাছে লিখছি, কেননা যিনি সে আদি থেকে আছেন তোমরা তাকে জানো। তরুণেরা, তোমাদের কাছে লিখছি, কেননা সেই মহা অসৎকে তোমরা জয় করেছ। ছেলেরা, তোমাদের কাছেও আমি লিখলাম এই জন্যে যে তোমরা পরম পিতাকে জানো। পিতারা, তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে যিনি সে আদি থেকেই আছেন তোমরা তাকে জানো। আর তরুণেরা, তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে তোমরা শক্তিমান, ঈশ্বরের বাণী তোমাদের অন্তরে জাগ্রত রয়েছে এবং তোমরা সেই মহা অসৎকে জয় করেছ। তোমরা কেউ কিন্তু এই অসৎ সংসার বা এই সংসারের কোনো কিছুই ভালোবেসো না। কেউ যদি এই অসৎ সংসারটাকে ভালোবাসে তাহলে তার অন্তরে পরম পিতার প্রতি ভালোবাসার কোনো স্থানই নেই। কারণ সংসারে যা কিছু রয়েছে, যা কিছু মানুষের নিম্নতর স্বভাবটার কামনা জাগায়, তার চোখে লালসা জাগায়, তার অন্তরে ঐশ্বর্যের অহংকার জাগায়, তার কোনো কিছুই তো পরম পিতার কাছ থেকে আসে না, আসে অসৎ সংসারেরই কাছ থেকে। আর এই সংসারটা এখন লোপ পেতে চলেছে, আর সেই সঙ্গে তার মধ্যে যা কিছু লালসা জাগায় তাও। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরদিন বেঁচে থাকবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96 অধ্যায় 7 থেকে 10 পদ। ধো, নভমণ্ডল আনন্দ করুক, উল্লসিত হোক সমস্ত পৃথিবী। সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো। ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো। ভগবানের নাম মহিমার আহা জয়গান করো। নৈবেদ্য সাজিয়ে তোমরা এসো তার মন্দির প্রাঙ্গণে। আহা, ভগবান যে পবিত্রতায় মহামহিম, তাকে জানাও প্রণতি। তার সামনে কম্পিত হও সমগ্র ধরণী। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্মৃতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আজ জ্বলে উঠেছে পুণ্য দিনের আলো। আজ সকল মানুষ প্রভুর নামে জয়ধ্বনি করো। আজ জগৎ জুড়ে দেখো বিকীর্ণ মহান একটি জ্যোতি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 36 থেকে 40 পদ। যারা জেরুসালেমে মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকে আন্না নবজাত যিশুর কথা বলতে লাগলেন। মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন। তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা
অতি বৃদ্ধা ছিলেন তিনি। বিয়ের পর 7 বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন। এখন তার বয়স হয়েছে 84 বছর। তিনি কখনো মন্দিরের বাইরে যান না। দিন রাত ঈশ্বরের সেবা করেন, উপবাসে আর প্রার্থনায়। যোসেফ ও মারিয়া যখন যিশুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে এলেন, আন্না ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালেমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে যোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলিয়ায়, তাদের আপন শহর নাজারেতে। আর শিশুটি বড় হতে লাগল, আর তার দেহে এলো শক্তি, অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা। ঈশ্বরের অনুগ্রহ তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।